অ্যান্ড চলে আসছি কর্সের অফিসে। আমি গতকালকে রাতে বসে বসে আমার 5 বছর আগের কাহিনী দেখতেছিলাম। মানে আমার যেই ট্যুরটা ছিল, ওই ট্যুরটা আর এই ট্যুরটা যেহেতু সিমিলার, তো এই কাহিনীগুলা দেখা হচ্ছিল। দেখতে দেখতে একটা ব্যাপারই মাথায় আসছিল যে এই কোর্স থেকে আমি জার্সি করি আজকে থেকে না, বা কোনো একটা ট্যুরে যদি আমি বের হই, সেটা হতে পারে লাদাখ, নেপাল বা বাংলাদেশের যে কোনো জায়গায়। তো যদি এই ট্যুরটা স্পেশাল হয়, তো আমি সব থেকে আগে কর্সকে নক দিই, অ্যান্ড ওনাদের কাছ থেকে আমি কিন্তু মানে খুব সুন্দর একটা রেসপন্স পাই। 1 থেকে 2 দিনের মধ্যে আমার টি শার্টটা রেডি হয়ে যায়। আর যে ব্যাপারটা শেয়ার করলাম ফার্স্টে, আমি 5 বছর আগের ভিডিও দেখতেছিলাম, তুষার ভাইয়ের হাত থেকেই আমি কিন্তু লাস্ট টাইম টি শার্টটা কালেক্ট করছি, অ্যান্ড ট্যুর নিয়েও অনেকগুলো মানে গল্প হয়েছে ভাইয়ের সাথে আমার। তো এই জন্য আমি এবার করতে এসেই ফার্স্টে ভাইয়াকে খুঁজি, যে ভাইয়া তো অনেক ব্যস্ত থাকেন আর কি। তো এর মধ্যে ভাইয়াকে পেয়ে গেছি, অ্যান্ড ভাইয়া এই যে আমি আবার একটা ট্যুরে যাচ্ছি, আর আপনার সাথে আমার তো কন্টিনিউ কথাবার্তা বা যোগাযোগ হয়। তো আপনি বর্তমান বাইকিং নিয়ে আর ট্যুর নিয়ে, আর যদি এই টেকনাফ টু তেঁতুলিয়ার ব্যাপারে কিছু শেয়ার করতেন আর কি। আচ্ছা, মানে আমি তো নিজেও আসলে একজন বাইকার। হ্যাঁ। তো বাইকিং আমার ব্লাডে আছে, বাট বয়সের কারণে হোক আর মানে যে কোনো কারণে হোক বাইকিং থেকে আস্তে আস্তে মানে নিজেকে গুটায়ে নিচ্ছি আর কি। তো তোমাদের এখনো বয়স কম এবং মানে লং জার্নি, এটা আসলে মানে ইয়াং জেনারেশনের খুব স্পিডে মুভ করার একটা প্রবণতা থাকে আর কি। তো আমার সাজেশন থাকবে যে বাংলাদেশ 5 বছর আগের বাংলাদেশ এখন আর নাই। আমাদের রাস্তায় অপ্রয়োজনীয় অনেক ভেহিকেল চলতেছে, যেগুলো আসলে মানুষের এক্সপেকটেশনের বাইরে। তো আমি সাজেস্ট করব যে এত লং জার্নি এবং অটোরিকশা থেকে নিজেকে মানে সেফ রেখে ছোট একটা ব্যাপার শেয়ার করি। আজকে আমি মিরপুর থেকে এই 10 নম্বর সেক্টর উত্তরার এই পর্যন্ত আসতে টোটাল 5বার 5টা অটোরিকশার সাথে আমার তর্কতর্কি হয়েছে। ইভেন এই ব্যাপারটা আমি ভিডিওতে অলরেডি শেয়ার করছি যে কি কি হয়েছে। আমি বাসা থেকে বের হওয়ার পরে অটোরিকশার সাইড দিচ্ছে না, আমি হর্ন দিচ্ছি যে সাইড দাও। এখান ভিতরে যে যাত্রী আছে সে আমার উপরে চিল্লায় উঠছে, এই আপনি হর্ন দেন কেন? রাস্তা থেকে সে সাইড দিচ্ছে না, আমি এই জন্য হর্ন দিচ্ছি। আচ্ছা ভালো কথা, একটু পরে আসার পরে দেখি একটা প্রাইভেট কারের পেছনে লাইট ভেঙে ফেলছে, চোখের সামনে দেখলাম। দেখার পরে আরও যেই লোকজন আছে প্রাইভেট কার যারা চালাচ্ছিলেন বা অন্য অন্য বাহন, তারা বলতেছে ওই ওরে আটকা, ওর কাছ থেকে জরিমানা নিতেই হবে। আচ্ছা ওকে, ভালো কথা। এরপরে আসার পরে আরও একটা লোককে যেন আমি কি বললাম, যাই তোমরা কি শুরু করলো, রাস্তাঘাটের ভেতরে গেল। ফাইনালি যখন 10 নম্বর সেক্টরের আসার আগে, জমজম টাওয়ারের একটু আগে, তো এই জায়গাটা থেকে একটা অটোরিকশা আমাকে এসে পেছনে মেরেই দিল। তারপর আমি পিছনে যেয়ে দেখি না, ভাঙে চুরে নাই। আর ভাঙলে চুরলে আমি তো এর আগেও আমার অনেকবার ভাঙছে, অনেক কিছু হয়েছে, বাট তাদের কাছে যখনই যাই, গরিব মানুষ আমি তো এটা ভাড়াই চালাই, অসহায়। তো তখন আসলে নিজে চুপ হয়ে যেয়ে আস্তে করে চলে আসতে হয়। ভাগ্য ভালো আজকে আমার বাইকের কিছু হয় নাই। আসলে মূল বিষয় যেটা কাজ করে এখানে সেটা হলো যে আমাদের দেশে অটোরিকশাটা আসলে আমাদের উপরে চাপায় দেওয়া একটা ব্যবস্থা। হ্যাঁ, তো এটা আমাদের সামগ্রিক দুর্নীতি বা সামগ্রিক আমাদের অবহেলা, আমাদের মানব উন্নয়নের যে অবহেলার এটার একটা বহিঃপ্রকাশ এই অটোরিকশা। এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা দেশ এবং সেই দেশের মানুষ যখন নিজেদের লোভ সংবরণ করতে পারে না, তারা তাদের মানুষের মানব সম্পদের উন্নয়ন করে না, তখন সেইখানে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো দারিদ্রতার সৃষ্টি হয়, কর্মহীনতার সৃষ্টি হয়। আজকে যে অটোরিকশা বা এই পরিমাণ অটোরিকশা আমরা দেখতে পাচ্ছি, এটা বেসিক্যালি এই সিচুয়েশনের একটা বহিঃপ্রকাশ। তো বাট আমরা আমাদের জীবনের ক্ষেত্রে এই অটোরিকশা নামক ব্যাধি থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করব, সেই প্রচেষ্টা আমি সবসময় করি। এবং মেজাজ হারানোটাই খুব স্বাভাবিক, যেটা তোমার ক্ষেত্রে হয়েছে। তবে তুমি যখন এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া এই এত বড় লম্বা জার্নি করবা, তুমি যদি তোমার দিনের শুরুতেই 10টা অটোরিকশা দেখে বা 10টা ঘটনা দেখে তোমার যদি মস্তিষ্ক বা মেজাজটা বিগড়ে যায়, তখন তুমি বাকি জার্নি কিভাবে কমপ্লিট করবে বা তোমার ধৈর্য কিভাবে রাখবা, এইটা প্রশ্নবিদ্ধ আর কি। প্রত্যেকটা ড্রাইভার বা রাইডারের এই একটা জায়গায় হলো ধৈর্যের পরিচয় দিতে হয়, যে এত মানে
বিরক্তিকর একটা বিষয়ের ভিতরে নিজের মাথা বা মস্তিষ্ক ঠান্ডা রেখে বাইক করে নিজেকে সেফলি আবার ঘরে ফেরানোটা খুব জরুরি। তো আমার সাজেশন থাকবে এই টেকনাফ থেকে তেঁতুলিয়া ট্যুরে তুমি অটোরিকশার যে মানে ক্ষতিকর দিকগুলো আছে এগুলো থেকে নিজেকে সংযত রাখবা। এর পাশাপাশি হলো যে মানুষকে যদি তোমার ভিডিওর মাধ্যমে এই বিষয় থেকে কিভাবে সেফ থাকা যায়, মানে এই সিচুয়েশনটা তুমি কিভাবে ডিল করতেছো বা তোমার এই জার্নি থেকে কিভাবে তুমি নিজেকে প্রোটেক্ট করছো, এই বিষয়টা তুমি যদি উঠায় ধরতে পারো আমার মনে হয় যে তোমার এই ট্যুরটা সাকসেসফুল হবে। কারণ এই ব্যাধি থেকে তুমি তোমার একার ইচ্ছায় বের হতে পারবে না, না। আমিও আমার চেষ্টায় বের হতে পারবো না। তো এইটা একটা সামাজিক ব্যাধি এবং আমাদেরকে এটাকে সামাজিকভাবেই সলভ করতে হবে। তো অটোরিকশার কাহিনী নিয়ে আসলে অনেকবার অনেক কাহিনী হয়েছে, অনেক ভিডিও হয়তো আপলোড দিয়েছি। নেক্সট আর ভিডিও আপলোড দিব না। এই যে অটোরিকশা থেকে কিভাবে আমরা আসলে সেফ যাতে থাকতে পারি এইগুলো নিয়ে কথা বলবো, যেহেতু এটা একটা ট্যুরের আগে প্রিপারেশন ভিডিও। এই ভিডিওতে আমরা এই জিনিসটা না বাড়াই। তবে এই যে কটসে আসার পরে আমার টার্গেট বা 2 দিন আগের টার্গেট যেটা ছিল সেটার জন্যই কিন্তু কটসে আসা, যে আমার একটা টি শার্ট লাগবে, যে টি শার্টটা পরে আমি এই ট্যুরটা শেষ করতে পারি টেকনাফ থেকে তেঁতুলিয়া। তো হ্যাঁ, এই তোমার কোর্সের যাত্রা শুরুটা কত বছর, মানে আমার সাথে অ্যাকচুয়ালি তুমি কখন থেকে কোর্সের সাথে যুক্ত, কত বছর হয়েছে? আচ্ছা, আমি হচ্ছে কত সাল থেকে? আমি কোর্সকে চিনি হচ্ছে 2017 থেকে, আর এখন চলতেছে 2026, মানে 9 বছর। 9 বছর। তো আমরা যে 2017 সালে কোর্স আমরা যাত্রা শুরু করেছিলাম বাইকারদের সাথে এবং বাইকিং কমিউনিটির সাথে। আজকে ওই সময় আমার মটো ছিল যে বাংলাদেশে ট্রাফিক সিস্টেম ওই সময় প্রচণ্ড ট্রাফিক জ্যাম হইতো এবং এর মধ্যে থেকে পরিত্রাণের উপায় হিসাবে ইয়াং জেনারেশন বাইকটাকে তাদের বাহন হিসাবে বেছে নেয়। এবং ওই সময়টায় আমি যেহেতু বিজনেসে আসি, আমার মাথার ভিতরে একটা বিষয় কাজ করে যে আমার কোম্পানি যদি খুব স্পিডি পিপলদের সাথে আমাদের ব্র্যান্ডটাকে বা আমাদের লোগোটাকে ক্যারি করে সারা বাংলাদেশে যেতে পারে, সেটা শুধুমাত্র বাইকার। এবং সেই চিন্তা থেকে আমি বাইকারদের পোশাকের কাজটা শুরু করি এবং তাদের পোশাকের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে যাই। আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের কোম্পানির একটা গুডউইল আছে। আমরা কাস্টমাইজেশন কাজ করি, আমরা স্পোর্টস নিয়ে কাজ করি, আমরা কর্পোরেটদের সাথে কাজ করি এবং আমরা সোশ্যাল বিভিন্ন প্রোগ্রামের জন্য পোশাক তৈরি করি আর কি। তো আমাদের এই পদযাত্রা বা আমাদের বিজনেসের এই অগ্রযাত্রার বাইকিং কমিউনিটি, স্পেশালি সাকিবের মতো বাইকারদের ভূমিকা সব থেকে বেশি। আমি এই ভিডিওর মাধ্যমে আমার বাইকার সকল ভাইকে আমার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাইতে চাই যে আজকে আমাদের এই মানে যাত্রা বা কোর্সের এই যাত্রার জন্য আপনাদের ভূমিকাই সব থেকে বেশি। আমাদের সাকসেসের মানে আমাদের সাকসেসের একটা অংশীদার আপনারা এই বাইকিং কমিউনিটি যারা আছে সবাই। তো আমি দোয়া করি আপনারা সবাই খুব নিরাপদে বাইক চালাবেন এবং সেফলি ঘরে ফিরবেন এবং অবশ্যই কোর্সের কথা মনে রাখবেন। তো আমি আমার পক্ষ থেকে সাকিবের হাতে এই যে 5 বছর আগে একবার দিছি, আবারও আমি সেই পুনরাবৃত্তি না, করতেছি। এর মধ্যেও কিন্তু অনেকবার নিচ্ছি, কিন্তু 5 বছর আগের ট্যুর আর এই ট্যুর আর কি মিলে গেছে। হ্যাঁ, এইটা মানে বাইকাররা তো আমি প্রতিদিন দিচ্ছি, বাইকারদের সাথে আমার প্রতিদিন আমাদের কোম্পানির হলো বাইকিং গ্রুপ, বাইকিং যারা করে তাদের ড্রেস আমরা তৈরি করতেছি। তো কিন্তু স্পেশাল যারা বাইকার ব্লগার আছে বা বাইকার যারা ভিডিও করেন এবং এটাকে প্রচার প্রসার করেন, তার মধ্যে সাকিব একজন। তো সাকিবের সাথে থাকতে পেরে আমরা প্রাউড ফিল করতেছি। থ্যাংক ইউ সাকিব। আচ্ছা, এখানে আমি জিনিসটা বলি আর কি। এখানে 2টা ব্যাক কভার আছে, যেটা হচ্ছে স্পিডিস, এটা নিয়ন কালারের। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, তো এই জন্য নিয়নটা চুজ করা হয়েছে। তার সাথে রিফ্লেক্টর আছে। যখন আমি এটা ইউজ করব থেকে দেখা যাবে। হ্যাঁ, যখন আমি এটা ইউজ করব আপনারা অটোমেটিক দেখতে পারবেন। এটাকে আমি একটু সাইডে রাখলাম। আর এই যে আকর্ষণীয় সেই টি শার্টটা, এটা আপনাদের সামনেই বক্স থেকে বের করি। সুন্দর একটা বক্স ছিল। অ্যান্ড তারপরে হচ্ছে প্যাকেট। তো তুমি কি 2XL করো নাকি? হ্যাঁ, সাইজে একটু পরিবর্তন আসছে। আগে আমি একটা জিনিস তোমার থ্রুতে দেখাই দিই, এই যে আমরা যেভাবে প্যাকেট করি আর কি,
আমরা কিন্তু প্রত্যেকটা প্যাকেটের উপরে সাইজটা এবং নাম, ব্যক্তির নাম থাকলে সে নামটা লিখে দিই, যাতে বাছাই করতে সুবিধা হয়। আচ্ছা, এখানে আমি একটা ব্যাপার শেয়ার করি, মানে 5 বছর আগে আমার সাইজ ছিল এক্সেল, এখন 2XL থেকে ভাই একটু অফার করে এটা কি উন্নতি না অবনতি? এটা আমার মনে হয় যত দিন যাবে এটা শারীরিক দিক থেকে এটা তো মনে হয় অবনতি। হ্যাঁ, তো তারপরে শরীরকে ঠিক রাখা এটা প্রতিটা মানুষের উচিত, তাহলে হয়তো মানে স্বাস্থ্যের সাথে সুখ সবকিছু একসাথে থাকবে। আচ্ছা ভাই, তাহলে এটা একটু করে শো করি, যেহেতু এটা টি শার্ট, ভেরি নাইস। এটা থিমটা হচ্ছে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ, অ্যান্ড বাংলাদেশের যে জার্সিটা আমরা দেখি লাল সবুজের জার্সি, সেটাও কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অ্যান্ড তারপরে এখানে যদি দেখেন ক্রস কান্ট্রি রাইড, মানে এই যে টেকনাফ টু তেঁতুলিয়া, এই রাইডটাকে কিন্তু অনেকেই বলে টেকনাফ টু তেঁতুলিয়া, অনেকেই বলে টিটি, অনেকেই বলে ক্রস কান্ট্রি। তো এই ক্রস কান্ট্রি রাইডটা হবে, and এখানে একটা বাইকের ব্যাপার তোমার বাইক করা হয়েছে। না, আমার বাইক না, মানে বাইকের একটা থিম রাখা হয়েছে আর কি। আর পেছনেও সিমিলার, তার সাথে এই যে কর্সের সাথে সাকিব সৈকত। তো জিনিসটা হচ্ছে মানে এই জার্সির ডিজাইনটা চমৎকার হয়েছে, স্পেশালি বাংলাদেশকে পুরোপুরি রিপ্রেজেন্ট করা গেছে। এইখানে হলো সবুজ এবং লাল, যেটা বাংলাদেশের পতাকার একটা মানে চিহ্ন, এবং যেহেতু খুব রিসেন্টলি যুদ্ধ শেষ হয়েছে, তো এখানে অনেক মানে যুদ্ধের ইয়ে আছে আর কি। তো এটা খুবই রিলেটেড, এবং আশা করি সাকিব সাকসেসফুলি ট্যুর শেষ করে আবার কাজে মন দিবে। ধন্যবাদ সবাইকে।